নিশিরাতের নিমন্ত্রণ। গল্পটা আমার বড় মামার মুখে শোনা। গ্রাম বাংলার এক নিঝুম বর্ষার রাত। চারদিকে ঝিঁঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। মামা তখন নতুন চাকরিতে জয়েন করেছেন। কাজের চাপে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। পাকা রাস্তা থেকে নেমে মাটির সরু পথ ধরে তিনি বাড়ির দিকে হাঁটছিলেন। দুপাশে ঘন বাঁশ ঝাড় আর কচু গাছ। পকেটে থাকা টর্চটা হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিল। মামা ভাবলেন হয়তো ব্যাটারি শেষ। অগত্যা অন্ধকারের মধ্যেই সাবধানে পা টিপে টিপে হাঁটতে লাগলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার সামনে দিয়ে কেউ একজন হারিকেন হাতে হেঁটে যাচ্ছে। ধুতি পরা, মাথায় একটা গামছা বাঁধা। মামা ভাবলেন গ্রামেরই কেউ হবে। তিনি ডাক দিলেন, ও ভাই একটু দাঁড়ান, আপনার সাথে যাই, আলোটা একটু এদিকে ধরুন। লোকটা কোনো কথা বলল না, শুধু দাঁড়িয়ে পড়ল। মামা তার কাছে পৌঁছাতেই দেখলেন লোকটা অস্বাভাবিক লম্বা। হারিকেনের আলোতে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে লোকটার গায়ের রংটা যেন কেমন ফ্যাকাশে সাদা। মামা লোকটার পিছু পিছু হাঁটতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। রাস্তাটা চেনা লাগছে না। গ্রামের সেই পরিচিত পুকুর পাড় বা বটগাছটা কোথাও নেই। পরিবর্তে দুপাশে বিশাল বড় বড় জঙ্গল আর শ্যাওলা ধরা পুরনো সব দেয়াল। মামা জিজ্ঞেস করলেন, ভাই আমরা কি পথ ভুল করলাম? এবার লোকটা থামলো, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মামার দিকে তাকালো। হারিকেনের আলোটা এবার লোকটার মুখের ওপর পড়ল। মামা দেখলেন লোকটার নাকে কোনো ছিদ্র নেই, চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। লোকটা একটা খিলখিল হাসি দিয়ে বলল, অনেকদিন পর একলা মানুষ পেয়েছি, আজ আর ফেরা হবে না তোমার। বলার সাথে সাথেই লোকটা অস্বাভাবিক লম্বা হতে শুরু করলো। তার হাত দুটো বড় হয়ে গাছের ডালপালার মতো মামার দিকে এগিয়ে আসতে লাগলো। মামার শরীর হিম হয়ে এলো। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ ব্রহ্মদৈত্য বা লম্বা ভূত। মামা তখন ভয় না পেয়ে মনে মনে ইষ্ট নাম জপতে শুরু করলেন।